হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভীষণ মজার একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ডেজার্টটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের ডেজার্টটি হচ্ছে অরিও মিল্ক পুডিং। আর এই পুডিংটা কিন্তু বানানো খুবই সহজ আর খুব চটজলদি কিন্তু এই পুডিংটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের এই ইয়াম্মি পুডিং রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে এই মিল্ক পুডিংটা তৈরি করা যায় দেখিয়ে দিই। প্রথমেই আমি চুলায় দুধ গরম করতে বসিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা এবং ঠান্ডা করে নিয়েছি। তো চুলাটা জ্বালানোর আগে একটা কাজ করতে হবে। আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি। আপনারা যে কোনো গ্রোসারি শপ বা সুপার শপগুলোতে এই আগার আগার পাউডারটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল জিনিসকে জমাতে খুব সাহায্য করে। তো আমি এখানে দুধের মধ্যে 1 টেবিল চামচ উঁচু করে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি, দুধটা ঠান্ডা অবস্থাতেই এটা করে নিতে হবে। এখন আমি এখানে সুগার অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। এখন চিনিটাকেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে যেহেতু দুধটাকে আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম, তো গুঁড়া দুধটা আর অ্যাড করছি না। আপনারা চাইলে গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন, আবার দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন। তাহলে পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিচ্ছি। বলক কিন্তু চলে এসেছে। বলক আসার পরেও আমি এই দুধটাকে প্রায় 3 মিনিটের মতো জাল করব। আর এই দুধটাকে কিন্তু একটু নাড়ার উপরে রাখতে হবে, যেহেতু এখানে আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে। তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা একটু ঘন আর আঠালো হয়ে আসবে। আর নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি আর এটা কিন্তু বেশ ঘন আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমি বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কেক মোল্ড বা স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর এর মধ্যে আমি যে দুধটা জাল করে নিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি এই ক্রিম বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। অরিও বিস্কুটটা কাছে ছিল না, তাই আমি এখানে অন্য ক্রিম বিস্কুট অ্যাড করেছি। আপনারা যে কোনো ক্রিম বিস্কুট বা অরিও বিস্কুটটা ব্যবহার করতে পারেন, বা এমনি ক্রিম ছাড়াও কিন্তু বিস্কুট দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারেন। তো চকলেট বিস্কুট দিয়ে ডেকোরেশন করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা এখানে চাইলে অন্যান্য ফ্রুটস কিন্তু অ্যাড করে দিতে পারেন ভেতরে। তো এই তো দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত। আমি বাটিটাকে আর নাড়াচাড়া করিনি, একটা সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো এটা কিন্তু খুব সুন্দর মতো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি চারপাশটা একটু হালকাভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে মোল্ড আউট করার সময় খুব ইজিলি এটা বের হয়ে আসতে পারে। আর বাটিতে কিন্তু আমি এক্সট্রা কোনো অয়েল বা বাটার কিছুই কিন্তু আমি লাগিয়ে নিইনি। এটা কিন্তু খুব সহজেই মোল্ড আউট হয়ে যাবে। এই তো চারপাশটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটির উপরে এটাকে উপর করলে খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে। তো যেই পাশটা বিস্কুট দিয়েছিলাম সেই পাশটা আমি উপরে রেখেছি। আর এরপর আমি এটা কেটে সার্ভ করছি। দেখুন এটা কত সুন্দরভাবে জমে গিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ আকর্ষণীয়। বাচ্চারা বিশেষ করে খুব মজা করে কিন্তু এই ডেজার্টটি খাবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন। আমি ফ্রুটস আর অ্যাড করি নাই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর হ্যাঁ, ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।